সুন্নি মানে কি? এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যাদের ডায়াবেটিস নাই, অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে। কথা বুঝতে পারছেন? মিষ্টি একটু বেশি খায় আর কি। ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ, দোকান উদ্বোধন করতে মিলাদ, তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ, প্রতি কথা কথা মিলাদ। আর মিলাদ মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত। তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই, প্রচুর মিষ্টি খায়, জিলাপি খায়, এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞায়। আর ওয়াহাবি বলতে বোঝানো হয় আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ। তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে, তার অবস্থান ছিল খুব মজবুত, বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত। ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে, সেই আলোচনা যাচ্ছি না। শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল ওয়াহাব নজদি যেরকম শিরক বিদআতের ব্যাপারে একটু কঠোর ছিলেন, এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি, ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এটা এদেশে একসময় কওমি উলামায়ে কেরামকে বলা হইতো, এখন এটা ব্যাপক হয়ে গেছে। কারণ আপনার ওই জিলাপি খাইনা লোকের সংখ্যা কমে গেছে, ডায়াবেটিসের রোগী বাড়িয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই। এমনকি যে ভাইয়ারা, আল্লাহ মাফ করুক, আমি মজা করে বলেছি, কাউকে তাচ্ছিল্য করার জন্য বলি নাই, বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য। কিন্তু যে সমস্ত ভাইয়ারা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই, তারাও আমাদের না শত্রু? মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে, কুফুরে আকবর শিরকে আকবর না করে থাকে, তখন মতো আমার ভাই কিনা বলেন? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বেদাত করে সে আমার ভাই, আমার ভাই ভুল করছে। আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে, আমি তাকে শত্রু মনে করতে পারি না, আমার কষ্ট লাগবে তার কাজের কারণে, কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য। ঠিক না বেঠিক? অতএব এই ওয়াহাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা এগুলো উচিত না ভাই। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওয়াহাবি এটা জাহান্নামী, আর তথাকথিত ওয়াহাবি হইলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান্নামী। আমরা জাহান্নামের টিকিট বিক্রি করি। এই বাদাইম্মা, ইসলামে আঘাত করবি, আল্লাহর দ্বীনে আঘাত করবি, রাসূলের শানে আঘাত করবি, এমপি মন্ত্রী প্রেসিডেন্ট জাতিসংঘের প্রেসিডেন্ট হয়েও বাঁচতে পারবি না। ঠিক কিনা বলে? তিরমিজি শরীফের হাদিস শোন, কোরআন শরীফ থেকেও দলিল দিব। তিরমিজি শরীফের হাদিস শোন, মিশকাত শরীফ মেইন কিতাবের 69 পৃষ্ঠায় শুরু হয়েছে, 70 পৃষ্ঠায় যায় শেষ হয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, নবী গো আপনি আল্লাহর এত কাছে গেছেন, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? সুবহানাল্লাহ কন্না, জোরে কন্না সুবহানাল্লাহ। এই হবিগঞ্জের মানুষ কি হইছে? জোরে কন্না সুবহানাল্লাহ। আওয়াজ দিলে জায়গাটা কাটতে উঠবো। আরে কি এর কথা কয় না? দুনিয়ার মানুষ কথা কই দিব। বাতিলের মোকাবেলায় ঈমানকে সব সময় মজবুত ভাবে উপস্থাপন করতে হবে। ঠিক কিনা বলেন? কত বড় সাহস! শাহজালালের দেশে, আউলিয়া কেরামের দেশে, ওলি আল্লাহদের দেশে, সুফিদের দ্বারা আনিত ইসলাম যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশে যারা নবীর শানে, আউলিয়া কেরামের শানে যারা আঘাত করবে, আল্লাহর কসম মামুনুল হকের মতো বেজ্জতি হবে। তোদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। খেয়াল কর। এরপরে আর কিরে চাস বাদাইম্মা? এরপরে তুই কি কর? চোর শোনে না ধর্মের কথা, এরা হলো ঈমান চোর। যত দলিল দিবেন এই চোরেরা মানতো না। যত দলিল দিবেন, খালি বুখারী বুখারী কয়ে লাফাও, বুখারী শরীফ থেকে দলিল দিলাম। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুম্মা উরিজা বি হাত্তা যাহারতু লিমুস্তাওয়ান আসমাউ ফিহি শরীফাল আকলাম। আল্লাহু আকবার। তবু যারা মানবে না, বুঝতে হবে এরা নসিব হেদায়েত হেদায়েত আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে কর না, আর জোরে কর না। আল্লাহ তা করে বুঝার তৌফিক দেখ। আরো মহব্বতে পড়েন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন সাহাবীরা রে,
ও সাহাবীরা, আমার আল্লাহ আমারে এত উপরে নিছে রে, কলম যে লেখে, লেখার শব্দটা আমি নবী স্পষ্ট ক্লিয়ার শুনছি। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ কয়, নবী গো, যেইটা মানুষের আকলে বুঝে আইব, জ্ঞানে বুঝে আসবে, যেটা মানুষের আকল ধরবে, আকল বুঝার মতন ক্ষমতা, যে জিনিসটা বুঝার মতো ক্ষমতা মানুষের আকল রাখে, ওই জিনিসটা আপনি বলছেন। এইবার আমি আল্লাহ অন্য আরেকটা কথা কমো, আরেকটা কথা। নবী গো নবী, আপনি জগৎবাসীর বলে দেন, আপনি শুধু আরশ আজিমের ছাদের উপরে খাতায় যে কলম লেখে, ওই খাতার কলমের লেখার আওয়াজ শোনা পর্যন্ত গেছেন, ওইখানে আপনার সীমাবদ্ধ না। ওই জায়গায় যায় আপনি থাইমা যান নাই, সেখান থেকে আরো উপরে আপনারে আমি আল্লাহ নিয়ে আইছি। আল্লাহ গো, ও আল্লাহ, কোন কথাই উম্মতের কইয়া কোন বিপদে আমার উম্মতের ফালাই। আমার আল্লাহ কয়, বিপদের কথা না, মেরাজে আপনারে যা দেখামু এটা আপনার উম্মতের জন্য পরীক্ষা। আপনার উম্মতেরা যারা আপনার মেরাজকে মানবে ইমানদার, যারা মেরাজকে অস্বীকার করবে তারা বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দু জাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, আমার নবী আয়া মেরাজের ওয়াজ যখন করেন, সাহাবীদের মধ্য থেকে একটা দল উঠতে গেছে গা, দূর ওডি কি কয়, নাউজুবিল্লাহ। সাহাবী যারা ঈমান গ্রহণ করছেন, নবীজির পিছনে ইক্তেদা করছেন, নবীজির পিছনে তারা নামাজ পড়েন, তাদের মধ্যে একদল কয়, দূর এডি কি কয়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা শরীফ থেকে ফিলিস্তিন যাইতে 40 দিন লাগে, ফিরত আসতে 40 দিন লাগে। নবী কয় কি? নবীজি বলে মেরাজ হেন গেছে, হেনতে বেলে 7 আসমান পাড়ি দিছে, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পার হইছে, সেখান থেকে বেলে আল্লাহর দরবারও যায়, আল্লাহর লগে দেখা করে বেলে নবীজি বলে আইছে। এটানি মানন যায়, দূর এ কয়া কিছু সাহাবী উঠে গেছে গা, ওরার ঈমান আছে না গেছে? কথা বলেন না কেন? ওই সাহাবীদের ঈমান আছে না গেছে? তাহলে নবীর মেরাজ, নবীজির সামনে যারা অস্বীকার করেছে, নবীর হাতে ঈমান গ্রহণ করার পরেও তারা বেঈমান হয়ে গেছে। এখনো যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করবে, আমার নবীর মেরাজের সামান্য একটা বিষয়কেও যারা অস্বীকার করবে, নিঃসন্দেহে তারা বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলুন? মুআজ্জাজ মুকাররম, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি একটু সোলা বাস দই না মানুষ, আসলা বাস দই না মানুষ, আমরা সবাই জানেন। আমি দিলে কম দেই না, দুইলেও কম দুই না। খেয়াল করেন, বেয়াদফেরা কয় কি? আরে কয় কি আমার নবীর লোক আল্লাহর বলে দেখা হয় নাই। এই শুন না যাও, মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন কয়, নবী গো, ও নবী, মানুষের আকলে যেটা বুঝে ধরব ওই কথাটা আপনি কইছেন আরশ আজিমের উপরে, খাতায় যে কলমে লেখে, ওই কলমের লেখা শব্দ আপনি শুনছেন, দুনিয়ার মানুষের আকল এটা বুঝে আসবো বললেন। এবার আমি একটা কথা কমু, ঈমানের আসল পরীক্ষায় ফালায়া দিব। আল্লাহ গো কি বলবেন? আল্লাহ বলেন, জগৎবাসীরে বলে দেন গো নবী, আরশ আজিমের ছাদে কলমের লেখার শব্দ পর্যন্ত জায়গায় আপনি নবী রাহমাতুল লিল আলামিনের আমি আল্লাহ ওই জায়গায় ব্রেক দেওয়াই নাই, স্টপেজ করাই নাই, থামায়া দেই নাই। ওইখান থেকে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে এত কাছে আনছি গো, আমি রব্বুল আলামিনের কাছে আপনি নবীর নিয়ে আইছি। ফাকানা কাবা কাসাইনি আদনা, ও নবী কাছে আনতে এত কাছে আনছি গো, একটা তীর ধনুকে লইয়া একটা তীর মারার সময়, তীর দেখছেন নি? ফুলা বাইনে খেলে যে
তীরের আপডেট ভার্সন হলো বন্দুক। এখনকার যে বন্দুক গুলি করে, রাইফেল, পিস্তল, শটগান, মেশিন গান, AK-47, এগুলি সব হলো তীরের আপডেট ভার্সন।